রমজান মাস দিয়েছেন কেন? আমি আবার দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। বিগত যে সমস্ত আমাদের দিন চলে গেছে হায়াত থেকে, যেগুলা সময় চলে গেছে, ওই সময়ের জন্য আমি আল্লাহ তাআলার নাফরমানি যে সময়গুলা কাটাইছি, ওই নাফরমানি সময়গুলোর থেকে যেন পরিত্রাণ পাইতে পারি, যেন আমার হায়াত পবিত্র হয়, যেন আমার জিন্দেগি সুন্দর হয়, যেন আমি মুত্তাকি হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস কেন দিছেন? আমরা যেন গুনাহ মাফ করাইতে পারি, অতীতের সমস্ত গুনাহ মাফ করাইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম আল্লাহ তাআলা আমাদের সময় হায়াত যতটুকু দান করছেন, এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময় হইল 12 মাসের মধ্যে এটা হইল রমজান মাস। কি মাস? আল্লাহ চাহে তো আর কিছুদিন পরেই, আর 5-6 দিন পরেই আমাদের সামনে রমজান মাস আগত হইতেছে। এই জন্য এই রমজান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য আজকের এই 2খানা আয়াত এবং 2খানা হাদিস আপনাদের সামনে আমি وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান ছেড়ে আওয়াজ করে মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر कुफर की मिटाया
कुफर की मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आवाज करे मोहब्बते बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बी ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली दामावरा बराबरेर যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল ইজ্জতের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত করেছেন আপনাকে আমাকে পছন্দ করেছেন এইজন্য রবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আমি এলাকার যুবক বৃদ্ধ সকল মানুষকে উদারতা আহ্বান জানাবো যে আমরা সবাই নিজ নিজ কাজ থেকে ফারেক করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক হয়ে অতি সত্বর মাহফিলের নিচে এসে বসে পড়ি আজকের মাহফিল নিশ্চিত আমাদের গুনাহ মাফের মাহফিল মাহফিলে যতক্ষণ বসে থাকবো কোরআন এবং হাদিসের বয়ান শুনবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিছনের গুনাহগুলি মাফ করতে থাকবেন বলেন সুবহানাল্লাহ আমি আজকে অত্যন্ত আনন্দিত যে দামাওরা বরাবরের যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন এজন্য যারা আয়োজক যারা শ্রম দিয়েছেন যারা পরামর্শ দিয়েছেন যারা সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জাযা দান করেন বলেন আমিন আমি আপনাদের সামনে কোরআনের প্রসিদ্ধ 2টা আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2খানা হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করেছি হাদিস এবং আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা আপনাকে আমাকে বলার এবং শোনার
এবং আমলের নিয়তে গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। আজকে যে আমরা এই কোরআনের মাহফিলে আসছি এবং বসছি, এজন্য এতে আমরা খুশি না বেজার? খুশি। খুশি হওয়ার কারণ হইল আল্লাহ তাআলা বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করায়। অতএব বুঝা গেল যারা নেক আমল করে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তাফসীরের মাহফিলে বসে শুনে করে এবং জিকির আজকার করে, এগুলা নিশ্চিত আল্লাহ তাআলার ভালো কাজ। আর এই ভালো কাজ যারা করে তারাই হলো আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দিদা বান্দা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। দুটো আয়াতেই আমাদের অতি নিকটবর্তী সামনে আসতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের গুরুত্ব এবং কেনই বা আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানুল মুবারক দিয়েছেন আর আমাদের জন্য ফায়দা কি, এই বিষয়টা আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যতক্ষণ বসে থাকব, যতক্ষণ ওয়াজ নসিহত শুনবো, কোরআন এবং হাদিসের বয়ান শুনবো, ততক্ষণ যদি আমাদের সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয়, যদি আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হয়, যদি আল্লাহু আকবার বলার প্রয়োজন হয়, প্রয়োজন ইনশাআল্লাহ আমরা জবানটা খুলে আল্লাহ তাআলার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মুখ খুলে জবান করে পালন করার চেষ্টা করবে। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আবারও বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের এক প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়। রমজান মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বাকি 11 মাসের চাইতে দামি। কোরআন নাজিল হওয়ার কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য সূরাতে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাজিল করেছেন। গোটা 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে, প্রথম আসমান থেকে। কিন্তু পুরা কোরআন শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে অর্থাৎ শবে কদরে রমজান মাসের 27 তারিখ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে একত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর ওই নাজিলের দিনটাই ছিল রমজান মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাস প্রিয়। কোরআনের সাথে সম্পর্ক কোনো জিনিসের যদি হয়ে যায়, ওই জিনিস কম দামি হইলেও সেই জিনিস দামি। আর যদি কোরআনের সাথে সম্পৃক্ত জিনিস না থাকে, কোরআনের সাথে যদি সম্পৃক্ত না থাকে, তাহলে ওই জিনিস দামি হইলেও সেটা কম দামি। এটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি 11 মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের দাম অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি রমজানের বাহিরে সুবহানাল্লাহ বলে
সুবহানাল্লাহ বলে তার সুবহানাল্লাহ বললে তার নফল ইবাদতের সওয়াব হবে, তার আমলনামায় লেখা হবে। কিন্তু এই সুবহানাল্লাহ যদি আবার রমজান মাসে কেউ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেউ যদি রমজানে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন নাজিল করার কারণে রমজান মাসে আল্লাহ তাআলার কাছে রমজান মাসের দাম বাড়িয়ে গেছে। এই জন্য কোনো বান্দা যদি রমজানে সুবহানাল্লাহ বলে, অন্য মাসের কোনো ফরজ আমল যদি সে তেলাওয়াত করে বা আমল করে, কোনো ফরজ আমল যদি সে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সুবহানাল্লাহ বলার দ্বারা রমজান মাসে তার আমল নামায় অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আওয়াজটা এরকম হতে হবে যে আওয়াজটার কারণে বাহির থেকে যে সমস্ত মানুষ এখনো দুনিয়াবি কাজে ব্যস্ত, দোকান ফাটে বসে রয়েছে, অহেতুক কাজে এরকম ভাবে সময় কাটাইতেছে, তারাও যেন এই মাহফিলে এসে বসে পড়ে। এই জন্য বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলতেছিলাম দুনিয়ার সময় আমার কাজে লাগাইতে হবে। দুনিয়ার হায়াত সংকীর্ণ হায়াত, অল্প হায়াত। এই হায়াত আমার আখিরাত সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে সামান্য সময় আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি শুধু আখিরাত সুন্দর করার জন্য, আখিরাত সুন্দর করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি অযথাই সৃষ্টি করে নাই, অহেতুক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য। এই জন্য বান্দা যখন হায়াতের মধ্যে ইবাদত থাকবে, আল্লাহ তাআলার গোলামি থাকবে, আখিরাতে তার হায়াত সুন্দর হবে, সে জান্নাতি হবে। এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদের মাঝে 12টা মাস দিয়েছেন। এই জন্য 12টা মাস আল্লাহ তাআলার কাছে 12টা মাসই আল্লাহ তাআলার কাছে সমান মর্যাদাপূর্ণ না। কিছু কিছু মাস আছে যেই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার কাছে দামি। যেমন এর মধ্যে থেকে একটা রমজান মাস। রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে কেন? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই জন্য আমি তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। আপনিও যদি রমজান মাসকে কাজে লাগাইতে পারি, রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করতে পারি, দিনের বেলায় রোজা রাখতে পারি, রাতের বেলায় তারাবি নামাজ পড়তে পারি, তাহাজ্জুদে সময় কাটাতে পারি, দিনের বেলায় কোরআন তেলাওয়াত, রাতের বেলায় কিছু সময় কোরআন তেলাওয়াত যদি সময় কাটাতে পারি, তাহলে রমজান মাস আমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস দিয়েছেন কেন? আমি আবার দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। বিগত যে সমস্ত আমাদের দিন চলে গেছে হায়াত থেকে, যেগুলা সময় চলে গেছে, ওই সময় যেন আমি আল্লাহ তাআলার নাফরমানি যেই সময়গুলা কাটাইছি, ওই নাফরমানি সময়গুলোর থেকে যেন পরিত্রাণ পাইতে পারি, যেন আমার হায়াত পবিত্র হয়, যেন আমার জিন্দেগি সুন্দর হয়, যেন আমি মুত্তাকি হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। রমজান মাস কেন দিয়েছেন? আমরা যেন গুনাহ মাফ করাইতে পারি, অতীতের সমস্ত গুনাহ মাফ করাইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম আল্লাহ তাআলা আমাদের সময় হায়াত যতটুকু দান করছেন, এর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময় হইল 12 মাসের মধ্যে এটা হইল রমজান মাস। কি মাস?
আল্লাহ চাহে তো আর কিছুদিন পরেই, আর 5-6 দিন পরেই আমাদের সামনে রমজান মাস আগত হইতেছে। এই জন্য এই রমজান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য আজকের এই 2খানা আয়াত এবং 2খানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, আমার মূল বিষয়টা হলো যেন আমরা সামনের রমজানটা বিগত রমজানের মতো যেন অবহেলায় কাটায় না দেই, যেন অযথাই সময় আমার পার না হয়ে যায়। এই জন্য আজকের এই আলোচনাটা করা। যদিও আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা, সময় হয়তো অল্প, যতটুকু পারি এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ গোছানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে কেন দিয়েছেন? যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি, যেন আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি। এই জন্য রমজান মাস আমাদেরকে দিয়েছেন। আর রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি কেন? এই রমজান মাসে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। এই জন্য কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কোরআনের মাস হিসেবে পরিচিত। আর এই মাস বিগত যত 11 মাস আছে, এই বাকি 11 মাসের চাইতে আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসের দাম সবচেয়ে বেশি। বলতে চেয়েছিলাম যে দামি জিনিসের সাথে যদি কেউ সম্পর্ক রাখে সেও দামি হয়ে যায়, যদিও সে কম দামি থাকে। বলেন আল্লাহ তাআলার কালাম কিতাবুল্লাহ কোরআন, এটা দামি না অদামি? দামি। এই জন্য কোরআনের সাথে যদি কোনো জিনিসের কম দামি জিনিসের সম্পর্ক হয়ে যায়, তারপরেও এটা দামি হয়ে যায়। যেরকম কোরআন আমরা বাজার থেকে আনি 500, 600, 300 টাকা দা কিনে, কিন্তু এর সাথে উপরে লাগানো যে কাবার, যে গিলাফ আমরা ব্যবহার করি, তার গজ কি 300 আর 400 টাকা গজ? কাপড়ের গজটা 300-400 টাকা, কত? সর্বোচ্চ 30-35 টাকা গজ। কিন্তু এর চাইতে দামি কাপড় আমার ঘরে আছে না নাই? আছে। কিন্তু যখনই কোরআনের সাথে ওই 35 টাকার কাপড়ের সম্পর্ক হয়ে যায়, এই কাপড়ের সম্পর্ক হয়ে যাওয়ার কারণে যখনই সেই গিলাপে পরিণত হয়ে যায়, কোরআনের সাথে স্পর্শ হয়ে যায়, কোরআনের সাথে সে সম্পর্ক করে ফেলে, তখন এরপরে যখন কোনো মানুষের পায়ে এই কাপড়টা লাগে, তখন মুহাব্বতে তাকে চুমা দেয়, বুকে নেই, মাথা ধারণ করে, আর মনে মনে ধারণা করে, হাই এই কোরআন, এই কাপড়ের সম্পর্ক হলো কোরআনের সাথে, যদি আমার বেয়াদবি হয়ে যায়, না জেনে আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত হয়ে যায়। এই জন্য 35 টাকার কাপড়ে চুমা দেয়। কিন্তু এর চাইতে দামি কাপড় আমার বেডশিটে, অর্থাৎ আমার বিছানার উপরে বেডশিট আছে, অর্থাৎ বিছানা চাদর আছে, এটার দাম অনেকটা ব্যবহার করে। অনেকের দাম 500, 300, 400, 800, 700, 2000, 3000, 10,000 টাকাও আছে। কিন্তু বলেন সারাদিন এটার উপরে পারাইলে কি হয়? সালাম করে? কোনোদিন করে না। কেন? তার সম্পর্ক দামি জিনিসের সাথে না, তার সম্পর্ক দামি জিনিসের সাথে না। আর ওই 35 টাকার কাপড়, এটা দামি জিনিসের সাথে সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলার কিতাবের সাথে সম্পর্ক হয়েছে। এই জন্য তার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। এই জন্য এটারে মুহাব্বতে চুমা দেই, মুহাব্বতে এটাকে কপালে লাগাই, মাথায় লাগাই, বুকে ধারণ করে। এই জন্য বলতে চেয়েছিলাম যে আমরাও যদি রমজান মাসে আমাদের দাম বাড়বে, যেরকম আমাদের রমজান আগে এবং পিছনের 2 মাস আছে। আগের মাস হইল রমজানের, এখন যে মাসটা চলতেছে এটা হইল আগের মাস, যেটাকে বলা হয় শাবান, যেটাকে কি বলা হয়? শাবান মাস। আর রমজানের পরের মাসটার নাম হলো কি? শাওয়াল মাস। রমজানের আগের মাস শাবান, রমজানের পরের মাস শাওয়াল। আল্লাহ রাসূল এই দুটা মাসের ব্যাপারে, বরকতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। যেমন শাবান মাস, এটা আল্লাহ তাআলার কাছে দাবি, আল্লাহ তাআলার কাছে দাবি যে এই শাবান মাসের একটা কি আছে? রাত্র আছে, 14 তারিখ দিবাগত রাত্র, যাকে বলা হয় লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত। এই বরাত দিছে আল্লাহ রাব্বুল আলামিন বরাতের দিনে একবারে সূর্য উদয় অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আসমান থেকে একবারে দুনিয়ার আসমানে, অর্থাৎ 7ম আসমান থেকে দুনিয়ার আসমানে আয়সা বান্দাদেরকে ডাকতে দেখেন, চাও আমার কাছে কি চাইবা, আমি তোমাকে দিতে প্রস্তুত। তুমি যখনই চাইবা, সূর্য অস্ত যাওয়ার পরে যখনই চাইবা, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে তোমাকে প্রস্তুত। তুমি যদি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে প্রস্তুত। এটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, লাইলাতুল বরাতের বরকতে। ভাই কি হয়েছে?
যাই হোক বলতেছিলাম এর পরের মাস হলো কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাস আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে সোয়ালি রোজা। সোয়ালি রোজা অর্থাৎ শাওয়াল মাসের কয়টা রোজা আছে? 6টা রোজা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই বান্দা রমজান মাসের 30টা রোজা রাখবে, কয়টা রোজা? 30টা রোজা রাখবে অথবা 29টা চাঁদের হিসাবে। রমজান মাসের পরিপূর্ণ রোজা যদি কেউ রাখে, এরপরে যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। কয় বছর? পুরা বছর। দেখেন রমজানের রোজা হইল 30টা, কয়টা? 30। আর হইল 6, 30 আর 6 কত হয়েছে? 36। 36 রে 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 360 দিন হয়। 300 কয় দিন? 60 দিন। আমাদের বছরে দিন কত? 365। 5 দিন রোজা রাখা নিষেধ। 5 দিন শরীয়তে কি রোজা রাখা নিষেধ। এই জন্য আল্লাহ রাসূল বলেন কেহ যদি রমজান মাসে রোজা রাখে, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তো আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কি নাজিল করেছিলেন? কোরআন নাজিল করেছেন। এই জন্য রমজানের মাসের দাম কি করছে? আল্লাহ তাআলার কাছে বাড়ছে। রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন রমজান মাসে একটা রাত্র আছে যাকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরে অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে যদি কেহ লাইলাতুল কদর তালাশ করে, সাহায্য অনুযায়ী ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমল নামায় 1000 মাসের চাইতে অধিক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কয় মাসের? 1000 মাস। 1000 মাস হিসাব করলে বছরে হয় 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর 4 মাস শুধু এক রাত্রির ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। কয় মাসের? কয় বছরের? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের ইবাদত শুধু এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এটা হলো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে। 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রি। যাই হোক বলতে চেয়েছিলাম রমজানের আগের মাসও দামি, রমজানের পরের মাসও দামি। কেন? দামি মাসের সাথে সম্পর্ক, এই জন্য এই 2 মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই 2 মাসের দাম কি? আল্লাহ তাআলার কাছে বেশি। আমি দ্বিতীয় আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষরা দুনিয়াতে আগমন করেছিলেন, অন্যান্য নবীদের উম্মত দুনিয়াতে ছিলেন, তারা দুনিয়াতে চলে গেছে। শুধু উম্মতে মুহাম্মাদের উপর এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে নাই। বিগত যত মানুষ দুনিয়াতে আসছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ আসবে, সব মানুষের উপর রোজা ছিল। কাহারও কম ছিল, কাহারও বেশি ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার উম্মতের জন্য রমজান মাসের 30 রোজাকে ফরজ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর ফরজ করেছি এরকম না, বিগত যে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সব মানুষের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি। রোজা
ফরজ করে দিয়েছে। এখন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা ফরজ করলেন, কেন, এই কেনর কথাটাই আজকে আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে এই জন্য যেন আমরা আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হইতে পারি। কি হইতে পারি? মুত্তাকি বান্দা। মুত্তাকি বান্দা কারে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাত যে তৈরি করছি, যে অসংখ্য নিয়ামত দিয়া আমি জান্নাত তৈরি করছি, এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানাইছি। কাদের জন্য? আওয়াজ করে বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। অর্থাৎ মুত্তাকি হইল আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এই জন্য জান্নাত বানাইছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস এই জন্য তোমাদের কাছে দিছি, রমজান মাসে রোজা এই জন্য তোমাদের কাছে ফরজ করেছি, তোমাদের জন্য, তোমাদের উপর ফরজ করেছি এই জন্য যেন অতীতের সমস্ত গুনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো। আর আমি আল্লাহ তাআলা রমজানের বদৌলতে তোমাদের গুনাহ মাফ করাইয়া, তোমাদের গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বান্দা হিসেবে পরিচিত লাভ করতে চাই। কিসের বান্দা? মুত্তাকি বান্দা। মুত্তাকি বান্দা কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহের থেকে কি রাখে? নিজেকে বিরত রাখে, তাকে বলা হয় মুত্তাকি। তাকে বলা হয় কি? মুত্তাকি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে এই জন্য দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি, যেন আমরা জান্নাতি মানুষ হতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের মাসে রোজা আসতেছে। এই রমজান মাসের কয়েকটা আমল আছে, এর মধ্যে প্রধান আমল হলো রমজানের রোজা রাখা। কি রাখা? রমজানের রোজা রাখা। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজানে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এজন্য রমজানকে কোরআন নাজিলের মাস বলা হয়। এজন্য সাধ্য অনুযায়ী কোরআন শরীফ কি করা? তেলাওয়াত করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, রমজানের রোজা এবং কোরআন এই দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। কাদের জন্য? যারা রমজানের রোজা রাখে, যারা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রমজানের রোজা এবং কোরআন শরীফ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব ওই তেলাওয়াতকৃত, ওই আদায়কৃত ব্যক্তির জন্য। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রমজান আল্লাহ তাআলার কাছে আবদার করবেন।